হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবা ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, ভিডিও করতে পারছি। কারণ এতটা ব্যস্ত, যার কারণে কোনো ভিডিওই করতে পারি না। পেজের অবস্থা ১২টা বেজে গেছে। কারণ ভিডিও না দিলে তো পেজ চলবে কিভাবে? তো যাই হোক, সেই সকালে ঘুম থেকে উঠেছি ৬টা বাজে। ৬টা থেকে কাজ শুরু করছি। এখন বাজে দুপুর ১টা। এখন একটু নাস্তা খাওয়ার সময় পাইছি। খাওয়ারও টাইম পাই নাই। তো এখন রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাচ্ছি। তো গরুর মাংস কার, কার পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু গরুর মাংস দিয়ে রুটি দিয়ে অনেক পছন্দের একটা খাবার। গরুর মাংস দেখলেই আমার খেতে ইচ্ছে করে। এরকম একটা অবস্থা। তো আমার কিন্তু ভাত দিয়ে খেতে চাইতে রুটি দিয়ে খেতে একটু বেশিই ভালো লাগে। তাছাড়া আবার এমনিতেও শুধু রুটি রুটি ভাত ছাড়া গরুর মাংস খেতে অনেক ভালো লাগে। তো আমি প্রায় সময়ই খাই। কারণ আমার গরুর মাংসটা এত পছন্দ। কিন্তু দেখেন একটা সময় কিন্তু এই গরুর মাংস আমার পছন্দ ছিল না। গরুর মাংস দেখলেই কেন জানি আমার আ লাগতো খারাপ লাগতো। আমার গরুর মাংসটা আমি খেতেই পারতাম না। আমি ভাত দিয়ে তো খেতেই পারতাম না বা কোনো দাওয়াতে যাইতাম, বিয়েতে যাইতাম, গরুর মাংস আমি কখনোই নিতাম না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ খাওয়ার একটা হয়তো রুচি বাড়ছে। তার কারণে এখন গরুর মাংসটা দেখলে আমার এত খেতে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। খুবই মজা লাগে। তো এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার এখন দেখে খেতে ইচ্ছে করতেছে। এরকম একটা অবস্থা। গরুর মাংসের নাম শুনলেই খেতে ইচ্ছে করে। তা আমার মতো কে, কে আছেন এরকম যে গরুর মাংস দেখলেই খেতে ইচ্ছে করে বা খাওয়ার ইচ্ছে করে? এরকম কে, কে আছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। তো আসলে সবাই একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার না করেন বা কমেন্ট না করেন তাহলে তো আসলে আমরা আগিয়ে যেতে পারবো না। সবাই সবার একটু সাপোর্ট করেন। আমি আসলে একটু ব্যস্ততার জন্য কারো পেজে কিছুদিন ধরে যেতে পারতেছি না। এতটা ব্যস্ত। তো ব্যস্ত বলতে আমার মেয়ের পরীক্ষা গেছে। তারপরে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তারপরে আবার ফ্যামিলিতেও একটু মেহমান আসছিল। তো এই নিয়ে আর ঝামেলা। তারপর বোনের জামাই বাইরের থেকে আসছে। তো উনার একটু আপ্যায়ন করা লাগতেছে এজন্য। খুবই ব্যস্ত। ব্যস্ততার জন্য কিছুই করতে পারতেছি না। নিজে তাছাড়া একটা জব আছে। তো জবও ঠিকমতো করতে পারতেছি না। সব মিলিয়ে ঝিলিয়ে আরকি হযবর অবস্থায় আছি। তো এজন্য ইনশাআল্লাহ ফ্রি হইলে সবার পেজে যাবো। লাইক, কমেন্ট করে আসবো। আ সবার ভিডিওগুলো দেখে আসবো। আসলে অনেকে আপনারা কি করেন? আমার ভিডিওর সাথে কমেন্টের মিল হয় না। কারণ আপনারা আমার ভিডিওটা দেখেন না। আমি কিছুদিন আগে একটা সেট ভিডিও দিছিলাম। ওইখানে কিছু মানুষ এসে চমৎকার লিখতেছে। তো আসলে আমি বুঝতে পারছি উনি আমার ভিডিওটা দেখে না। আবার কিছুদিন আগে আমি একটু অসুস্থ হয়েছিলাম। আমার কিছু একটা পোকা কামড় দিচ্ছে বা এরকম। তো আমার একদম ঠোঁটের নিচ দিয়ে একদম ফুলে গেছে। তো আমি ওটা নিয়ে একটা পোস্ট করছিলাম। আল্লাহ! ওইখানে কিছু মানুষ এসে দেখি চমৎকার লিখতেছে। তো আমি বুঝতে পারলাম ওনারা আমার ভিডিওগুলা ওইভাবে দেখে না। না দেখেই একটা কমেন্ট করছে। আমার কথা হচ্ছে আপনি যদি ভিডিও নাই দেখতে পারবেন, কমেন্ট করার দরকার নেই। আপনি যদি পুরা ভিডিওটা দেখে একটা কমেন্ট করেন বা একটা লাইক দেন, তাও হয়। কিন্তু আপনি ভিডিও না দেখে কমেন্ট করে গেলে তো ভাই আমার হবে না। আমার জন্য এটা খুবই খারাপ হবে আমার পেজের জন্য।